ওরা বলছিলাম না, একটা জায়গায় সারপ্রাইজ দেওয়ার জন্য তোমার এখানে নিয়ে আসছি। এটা হলো পছন্দের জায়গা, সুন্দর একটা জায়গা। এটা সারপ্রাইজ। আরো আছে না 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 রোমান্স কর্ম না, গোসলের জন্য অনেক জায়গা আছে, সুইমিং পুল আছে, অনেক জায়গা আছে, কিন্তু এই জায়গায় গোসলের জায়গা না। শোনো, আমরা তো গ্রাম এলাকায় মনে করো যে এরকম দৃশ্য গ্রাম এলাকায় তোমার আমার মন মুক্ত হয়ে যাবে। আমার মন ঠিক আছে, এখন বাকি চলে তখন একটু হাওয়া খাইছি, এমনি ভালো লাগছে পরিবেশে। তারপর মিলে যাবে হাত ধরতেছেন কিনে বারবার রাগ উঠতেছে। রোমান্স করার জন্য আপনারা আমাকে বললেন যে চলো ওখান থেকে ঘুরে আসি, চাইছি আপনার সাথে ঘুরতে, এই যে ঘুরতে আপনি তাহলে আমরা এখানে রোমান্স এলো করতে, এখানে গোসল এলো করতে, আমি কিছুই বুঝলাম। তোমার লগে এতদিন ধরে রিলেশন করতেছি, একটু রোমান্স যদি না করতে পারি তাহলে সম্পর্ক করে লাভ। আমি তো তোমার সাথে তাহলে তুমি কিন্তু শুধু আমাকে এই যে ঘোরানোর জন্য আমি যে কারণে করছি সে কারণটা আমার পাওয়া হয়ে গেল। টাকা পয়সার জন্য করছো? তুমি যখন টাকা পয়সার জন্য করে থাকো তাহলে তো তুমি আজকাল যেতে পারবো না, আমাকে দিতে না। দেখুন একটা লোক নদীর কিনারে ডেকে এনে কি করতেছে দেখুন। ভিডিওটা দ্রুত শেয়ার করুন, কমেন্ট করুন। নদীর কিনারে ডেকে এনে মেয়েটাকে ফাঁসানো চাচ্ছে। দেখুন আপনার মেয়েটাকে বুক করতে চাচ্ছে, আপনারা দেখুন। টাকাটাকে বুঝো, তাহলে তো আমি তোমার দেহটাকে বুঝো। তাই নাকি? যেটা প্রথমে তুমি যেতে পারবো না, যাও তুমি। আমি তোমাকে আমি দিলে কেটে থাকছি, তুমি আমি থাকবো। হ্যাঁ। পরে কিন্তু আমার আরো লোকজন আসবে। কি মনে করছো যে আমি তোমার সাথে এই পর্যন্ত আসতে একা একা চলে আসছি? কেউ না। আর তুমি যত লোকে ডাকো না কেন, এই মরুভূমি এলাকায় এমন কোনো দেখছি না যে তাহলে আমি যদি এখানে বসে চিক মারি, হ্যাঁ, যে তুমি আমার সাথে উল্টা পাল্টা কাজ করতে চাচ্ছ, আমি তোমাকে চিনি না, তখন তোমার কি অবস্থা হবে তুমি বুঝতেছো তো সেটা? তোমার আমি এনে নিয়ে আসছি এমন একটা জায়গায় যেখানে তুমি হাজার চিৎকার করলেও একটা পাখির ডাক শুনতে পারবে। এই জন্য তোমাকে আমি এখানে নিয়ে আসছি। আর তুমি যে বাবা আমাকে ঘোরাচ্ছ তার প্রতিশোধ নেওয়ার জন্য আমি এখানে আসছি। আর তোমারও মিথ্যা কথা আমার আর ভালো লাগে না। মিথ্যা না, সত্যি বলছি। তুমি মিথ্যা কথা বলতে বলতে আমাকে আচ্ছা বাবা, তোমার কসম। আমার কথা যদি না আমাকে দিকটা ঢেলে দিচ্ছ, হ্যাঁ তুমি তোমার কথা বলতে তাহলে বুঝতে পারতো না তুমি আমাকে সত্যিকার ভালোবাসো। তুমি আমারই মৃত্যু কামনা করতেছো, আমাকে নিশ্চয় করতেছো। আচ্ছা দেখো, এত কথা আমার ভালো লাগছে না। আমি যেহেতু বলছি তোমাকে বিয়ে করবো, না আমাকে একটা দিতে হবে। কি দিব? আমার যে জিনিসটা দরকার এটা আমার লাগবে। এতে তো মনে করো সবাই দেবো। এটা হয়তো দাম হইতে পারে 2 থেকে 100 টাকা, কিন্তু তুমি এটা যত থেকে আরো তুমি আজকে দেখাও না কেন এই জায়গা থেকে দিতে পারবো না। এটা বাবা আটকাবে না, বাবা আমার লাগে এগুলো করতে দাও। মানসিক চাপ দিও প্লিজ। তুমি যখন আমাকে মানসিক চাপে ফেলে রাখছো তখন তোমার এটা লাগে না? তোমার এটা লাগে না যে আমার মনে নেবে তোমার সাথে কিভাবে সম্পর্ক করবো, এটা তোমার বুঝা উচিত না? তোমাদের মতো ছেলেরা মানে কেন মেয়ে দেখলে তোমাদের প্রেম করতে ইচ্ছা করে? আর তোমাদের মতো মেয়েরা আমাদের মতো পাপে ছেলেদের দেখলে কি টাকা লোকে আসতে হয়? তুমি আসছো খালি কি তোমাদের কি ওই যে সুগার ডেডি প্রয়োজন হয়? না, হ্যাঁ আমার সুগার ডেডি পর্যন্ত আমার টাকা প্রয়োজন না, তাহলে আমার টাকা তো নষ্ট করলা কেন তুমি? তুমি আমার পিছনে ঘুরতে, তাই আমি নষ্ট করছি। আমি ঘুরতে, হ্যাঁ আমি ভুল করছি। তুমি তো তখনই না করে দিতে পারতা। আমি না করবো কেন? তুমি তো তুমি যেহেতু না করো না তাহলে আজকে তোমার সর্বনাশ হলো, আমার টাকাতে পারবো না। করতে পারবে না? না। তাহলে করো। আজকে আমি তোমাদের ভুল করবো, যা কিছুই হোক। তুমি কি করবে? আমিও দেখি তুমি আমাকে কেমন বলছো।